হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট। আমরা সবাই টাকাকে কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা তো সবাই জানি। কিভাবে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে হয়, কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয়। বন্ধুরা, আসল ইনভেস্টমেন্ট যেটাকে আমি বলি সেলফ ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আমাদের কেউ শেখায় না। এবার আপনি বলতে পারেন যে সেলফ ইনভেস্টমেন্ট এটা আবার কি জিনিস? বন্ধুরা, সেলফ ইনভেস্টমেন্ট এমন একটা ইনভেস্টমেন্ট যেখান থেকে সব সময়ের জন্য আপনি প্রফিটই পাবেন, আপনার লস কখনোই হবে না। চলুন আমরা আজকে আমাদের এই ভিডিওতে যে 6টি জিনিসের উপর আমরা ইনভেস্টমেন্ট করে আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারি সে ব্যাপারে জেনে। এদের মধ্যে প্রথম হচ্ছে মানসিক শক্তি উপর ইনভেস্টমেন্ট। এবার মানসিক শক্তির উপর ইনভেস্টমেন্ট এটা আবার কি জিনিস? ধরুন আপনাকে একটা উর্বর জমি দেওয়া হলো, আপনি যদি সেখানে কোনো ধরনের চাষ না করেন তাহলে সেই জমিটার কি ঘটবে বলুন তো? আগাছায় পরিপূর্ণ হবে, এটা তো আপনি মানেন। ঠিক তেমনি ভাবে আমাদের মস্তিষ্ক হচ্ছে একটা উর্বর জমি। সেখানে যদি আমরা ভালো ফসল না চাষ করি তাহলে সেখানে আগাছায় পূর্ণ হবে। অর্থাৎ এখানে আগাছা বলতে আপনার নেগেটিভ থট প্রসেস। এই নেগেটিভ থট প্রসেস আপনাকে আপনার অজান্তে কখন যে ধীরে ধীরে ডিপ্রেশনে নিয়ে চলে যায় আপনি তা বুঝতে পারেন না। আর এর জন্য আপনার কি করা দরকার? তো বন্ধুরা, আপনি আপনার মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা রোপণ করুন। যেমন যখনই আপনার একটু মনে হবে যে আমার মনটা কেমন ভার ভার হয়ে এসছে, তখনই আপনি মনের মধ্যে উঁকি ঝুঁকি মেরে দেখুন যে কোন ধরনের চিন্তাগুলো আপনার এনার্জিকে নষ্ট করছে। সেই চিন্তাগুলোকে কিভাবে আপনি পজিটিভে ট্রান্সফার করতে পারেন সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করুন। প্রতিদিন সকালে উঠে আপনি যদি নিজের জন্য 5 মিনিট সময় বার করে মেডিটেশন করেন, দেখবেন আপনার মন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া সারাদিন আপনি যে যে কাজ করছেন তার মাঝখানেও যদি আপনি আপনার মনের উপর একটু ধ্যান দিতে পারেন, কিছু নয়, জাস্ট আপনাকে এটা নজর দিতে হবে যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা আসছে কিনা, আর যদি এসে থাকে তার পেছনের কারণ কি এবং সেটাকে দেখা। তারপর যদি সম্ভব হয় সেটাকে অবজার্ভ করা এবং সে জায়গায় আপনি পজিটিভ কিছু ইনফরমেশন দিতে পারেন। এভাবে আপনি আপনার মনের শক্তিকে ধীরে ধীরে বাড়াতে পারবেন, যা আপনার জীবন পরিবর্তন করতে অনেক বেশি সাহায্য করবে। চলুন, এ তো গেল মনের কথা। এবার আসছি হ্যাবিট। আমাদের কিছু শক্তিশালী হ্যাবিট যা আমাদেরকে আমাদের অজান্তে ধীরে ধীরে ডাল করে তোলে। অর্থাৎ আমাদের হ্যাবিট যেমন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা মোবাইল চেক না করা পর্যন্ত ঘুমোই না, আর সেই চেক করতে গেলে অনেকটা সময় মোবাইল দেখতে দেখতে টাইম পার করে দিই এবং ঘুমোতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর আপনি যখনই ঘুমোতে দেরি করবেন তখনই আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবেন না, আর যখনই আপনি দেরি করে উঠবেন তখনই আপনার পুরো দিনের রুটিনটা এলোমেলো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে মোবাইল চেক। প্রথমে মোবাইল চেক করি, নানা ধরনের খবরাখবর দেখি। তার মধ্যে বেশিরভাগ যে খবরগুলো আমাদের মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো পোস্ট।
সেগুলো দেখে আমাদের চিন্তা ভাবনা কখন আমাদের অজান্তে তার মধ্যে যে হারিয়ে যায় আমরা তা বুঝতে পারি না। যে দিনটা আপনার কাছে একটা সুন্দর দিন হতে পারত, সেই দিনটা আপনার অজান্তে আপনাকে একটা মানসিক চিন্তার গভীরে নিয়ে চলে যায়, আর আপনার মধ্যে তৈরি হওয়া পজিটিভিটি সম্পূর্ণ নেগেটিভিটিতে তৈরি হয়ে যায়। সারা দিন আপনার নেগেটিভিটিতে কাটতে থাকে। এই যে একটা খারাপ অভ্যাস যেটা আপনার পুরো জীবনের উপর প্রভাব ফেলছে, সেটাকে আমরা গুরুত্ব দিই না, আর আমাদের অজান্তে এটা দিনের পর দিন চলতে থাকে আর ধীরে ধীরে আমাদের জীবনকে নষ্ট করতে থাকে। যেমন আপনি যদি আপনার শরীরে ভালো খাবার দেন তাহলে আপনার শরীর অনেক ভালো থাকবে, কিন্তু সে জায়গায় আপনি যদি শরীরকে খারাপ খাবার দেন তাহলে আপনার শরীর কি ভালোভাবে রিয়াক্ট করবে? আর যখনই একটা জিনিস আপনি ভুল ডিসিশন নেবেন তার প্রভাব বাকিগুলোর উপর পড়তে থাকে। তাই আমাদের প্রত্যেককে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের হ্যাবিট কিছু পরিবর্তন করতে হবে, যেগুলো ভালো হ্যাবিট, যেমন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এক্সারসাইজ করা, অল্প কিছু পড়া, যার মাধ্যমে আমাদের মানসিক শক্তি আরো স্ট্রং হয়। এই জিনিসগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, আর তা না হলে আমাদের এই খারাপ অভ্যাস আমাদের জীবনকে কখন যে ধ্বংসের মুখে নিয়ে চলে যাবে তা আপনি বুঝতে পারবেন না। চলুন এবার তৃতীয় পয়েন্টটা জেনে নিই। সেটা হচ্ছে সম্পর্ক। বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও চলে, কিন্তু আপনার জীবনে আপনার আশেপাশে যদি আপনার সহায়ক মানুষ না থাকে তাহলে আপনার জীবন একেবারেই অচল হয়ে ওঠে। তার কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তারা সবসময় মানুষের সঙ্গ পেতে চায়। তাই আমাদের একটু সময় বার করে আমাদের সম্পর্কগুলোকে সুদৃঢ় করতে হবে। দেখুন, কাজ সারা জীবনই থাকবে, তার মাঝখানে আপনি যদি একটু সময় বার না করে ফ্যামিলিকে দেন তাহলে দেখবেন আপনি সেই ফ্যামিলি থেকে কোথাও যেন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবেন। একটা সময় আসবে আপনার কাছে টাকা রয়েছে অথচ আপনার সম্পর্কগুলো এত তিক্ততায় ভরে গেছে সেই টাকা থাকার কোনো মানে হয় না। তাই প্রত্যেকটা সম্পর্ককে অনেক বেশি মূল্য দিতে হবে এবং প্রত্যেকটা সময়ের জন্য নির্দিষ্ট টাইম বার করতে হবে। সেটা আমাদের জীবনে যত কাজের প্রেসার থাকুক না কেন, কারণ এই ছোট ছোট সম্পর্কগুলো আপনার জীবনে অনেক বড় খুশি আনবে। তো বন্ধুরা, আমাদের মূল লক্ষ্য থাকবে যে কিভাবে প্রত্যেকটা সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কগুলোকে সত্যি আপনার টিকিয়ে রাখার দরকার আছে, সেই সম্পর্কগুলোর জন্য একটু হলেও টাইম বার করুন। তো এটা ছিল আমাদের তৃতীয় স্টেপ। এবার আসছি 4 নম্বর। চতুর্থ স্টেপে হচ্ছে আমাদের দক্ষতা। বন্ধুরা, আমরা সব সময় আমাদের সময়কে বিক্রি করি এবং তার জন্য টাকা উপার্জন করে থাকি। আপনি বলুন, এটা কতদিন চলতে থাকবে? একটা সময় আসবে যখন আপনার শরীর আর কাজ করার উপযুক্ত থাকবে না, তখন আপনি চাইলেও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন না। তার মানে আপনি এখন বলতে পারেন যে তাহলে আমরা কি কাজ করা বন্ধ করে দেব? না, সেটা ঠিক তা নয়। আপনি যা করছেন করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি নিজের কিছু তৈরি করার চেষ্টা করুন, কারণ সময় বিক্রি করে আপনি আপনার জীবন কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই সেই ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন না যেটা আপনি আশা করেন। তাই সময় বিক্রি বন্ধ করুন এবং নিজের দক্ষতা বাড়ান, নিজের স্কিলের উপর কাজ করুন। যে স্কিল সত্যি মার্কেটে খুব রিকোয়ারমেন্ট আছে, সেই স্কিলকে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায়
তার উপরে কাজ করুন। দেখবেন একটা সময় আসবে আপনি আর সময়ের জন্য কাজ করছেন না। চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এক ব্যক্তি যে একটা কর্পোরেট অফিসে কাজ করে, সে মাস গেলে স্যালারি পায়, কিন্তু সে কোনো কারণে ছুটি করলে তার স্যালারি কিন্তু কাটা যায়। অপরদিকে একজন ব্যক্তি সে তার স্কিল ডেভেলপ করেছে, সেই স্কিল ডেভেলপ করে একটা সফটওয়্যার তৈরি করেছে, যে সফটওয়্যার মানুষ যখন ব্যবহার করে সে টাকা পেতে থাকে। এবার বলুন, সে যদি অ্যাবসেন্ট থাকে, সে যদি কাজ নাও করে, তারপরেও তার টাকা কিন্তু আসতেই থাকবে। ঠিক তেমনি ভাবে আপনাদের মধ্যেও একটা স্কিল ডেভেলপ করতে হবে, যেখানে আপনি ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও সেখান থেকে যেন টাকা আসতে থাকে। এভাবে আপনি যদি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে থাকেন, তাহলে দেখবেন আপনা আপনি টাকা আসতে থাকবে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের চতুর্থ পয়েন্ট, যার মাধ্যমে আপনি আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারেন। তো পঞ্চম এবং শেষ পয়েন্ট, যেটা হচ্ছে আপনার জীবনের লক্ষ্য নির্দিষ্ট হওয়া উচিত। এই লক্ষ্য এমন নয় যে আপনি চাইছেন, এটা চাওয়ার পেছনে স্পষ্ট কোনো কারণ থাকতে হবে। যেমন ধরুন, আমরা অনেকেই মনে করি যে আমি বড়লোক হব, আবার কেউ বলে আমি ফিট থাকব। এই লক্ষ্যগুলো কিন্তু সঠিক ওয়ের লক্ষ্য নয়। তার কারণ, আপনি ধনী হতে চান, তার মানে কত আপনি অর্থ উপার্জন করতে চান, সেখানে যখন নির্দিষ্ট কোনো ক্যাপ থাকে না, নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না, কিভাবে অ্যাচিভ করবেন তার কোনো রাস্তা আপনি খোঁজেন না, তাহলে আপনার সেই লক্ষ্য একটা স্বপ্ন হয়ে থেকে যাবে, সেটা কখনোই আপনার প্রকৃত লক্ষ্য হবে না। ঠিক তেমনি ভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমার লক্ষ্য ফিট থাকা, হ্যাঁ, আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন, কিন্তু তার ফলাফল যখন আপনি দেখতে পাবেন না, তখন একটা সময় এসে আপনি কিন্তু সেটা ছেড়ে দেবেন। তার কারণ, আপনি তার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না। সে জায়গায় আপনার যদি লক্ষ্য হতো যে আগামী 2 মাসের মধ্যে আমি আমার 2 কিলো ওয়েট কমাবো, তার জন্য আমাকে এই এই জিনিসগুলো করতে হবে, এই ডায়েট চার্ট ফলো করতে হবে, আর সেটা যখন আপনি এক্স্যাক্টলি ফলো করেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, সেটাকে বলে প্রকৃত লক্ষ্য। এভাবে আপনি যদি আপনার লক্ষ্যকে স্মার্ট পদ্ধতিতে সেট করেন, তাহলে দেখবেন একটা সময় আসবে আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে গেছে। আর এই 5টি ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। দেখবেন একটা সময় আসবে পুরো জীবন আপনার পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, ইনভেস্ট তো সবাই করে, কিন্তু নিজের উপর ইনভেস্ট করা, নিজেকে শক্তিশালী করা, বাকি আপনার যত ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি কার্যকারী। তাই আজ থেকেই শুরু করুন এবং আপনার পুরো জীবন পরিবর্তন করুন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।